পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। আমাদের জীবনের প্রথম আগুন, বর্ণ পরিচয়। ফুল যা সৌরভ অমলিন সবসময়ের জন্য। এবং আমি যখনই কোনো মেয়ের সঙ্গে আমাকে বড় অস্ত্র, তোমার হাতে সব থেকে বড় অস্ত্র, বিশাল ব্যাপার। এটা ভীষণ জরুরি পড়াশুনো করা। এই আলোচনার জায়গাটা তৈরি করে দেওয়ার জন্য জোরে হাততালি। জোরে করতালি। সাংসদকে ধন্যবাদ জানাবো, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা বক্তব্য শুনবো। জোরে করতালি। যুব নেতা বন্ধু অমিত, আমাদের প্রিয় দাদা। জোরে একটু হাততালিটা দাও। জোরে করতালি। তবে খেলা হবে। আসলে ওটা তোলা যায়। জোরে হাততালি দাও। অতিথিদের বরণ পর্ব আমাদের অত্যন্ত প্রিয়, আমার খুব কাছের মানুষ এবং আমার প্রিয় বোন প্রিয়াঙ্কাকে আমি সাধুবাদ জানাই যে আমরা রাজনীতির মানুষ হয়েও যে এরকম ধরনের চিন্তাভাবনায় বিশ্বাস রাখি এবং আজকের এই শিক্ষক দিবসের দিনে তাদের সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছিস প্রিয়াঙ্কা, ইটস এ ভেরি ভেরি গুড এফার্ট। এবং আমরা সবাই সেই জন্যই আজকে একত্রিত মিলিত হয়েছে এই জায়গায় এসে, যাতে আমরা ওকে সাপোর্ট করতে পারি এবং এই সুন্দর একটা আয়োজনের জন্য আমরা তার পাশে থাকতে পারি। এবং আজকের দিনে সত্যি মনে পড়ে যাচ্ছে আমাদের সব টিচার্স ডের কথা। এটা তো রাজনীতির মঞ্চ নয়, আমরা রাজনীতির কোনো রকম কেউ কথা বলবো না, কিন্তু আমরা আমাদের জীবনে অনেক কিছু দেখে, অনেক কিছু শিখে বড় হয়েছি এবং জীবনের যখন বড় হওয়ার সময়টা, সেই সময়টা তো পুরোটাই শিক্ষক শিক্ষিকাদের সাথেই জীবনটা কেটে গেছে। বড় হওয়াটা তো সকলের কাছে সব থেকে জীবনের আমার মনে হয় আনন্দদায়ক একটি মুহূর্ত। যেই সময় থেকে আমরা কিন্ডারগার্টেন স্কুলে যাই, সেখান থেকে শিক্ষক শিক্ষিকা, তারপর যখন প্রাইমারি স্কুলে যাই সেখানেও শিক্ষক
কারোর মানসিক চোখ রাখলাম সেই যুগপুরুষের দৃঢ়তায় এগিয়ে থাকলাম। দেখি বর্ণ পরিচয় ক্রমে রূপান্তরিত আমার প্রথম প্রতিবাদ, প্রথম উচ্চারণের সম্মুখে সেই যুগপুরুষ মল্লিকা। এরপর চুচুড়া বাণিবী বালিকা আমাদের ম্যাডাম মাইতি মহাশয়, উনি আমাদের বিশিষ্ট সুদীপ এবং প্রিয়াঙ্কা তাদের অনুরোধেই এখানে আসা হচ্ছে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে। মঞ্চে উপস্থিত রয়েছেন বন্দ্যোপাধ্যায়, মঞ্চে আসার জন্য বলছি। তো মোমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছি। ম্যাডাম একটু তাকান, একটু আমাদেরকে প্রিয়াঙ্কা খুব সুন্দর আবেগঘন একটা মুহূর্ত। আজকে শিক্ষক দিবসের দিনে কি বলবেন আপনি? দেখুন, এটা তো খুবই আমাদের কাছে একটা বলবো দুঃখের, কারণ এর যে ব্যাকগ্রাউন্ডটা কী তা কিন্তু সত্যিই জানি না। সুতরাং যেটা জানি না সে ব্যাপারে কিছু বলতে চাইছি না। যাচ্ছে কি বলবেন? কী বলবো, ওরা পারিনি, এবার তাকে বোঝাতে হবে সেভাবে আর কি। অনেক স্কুল ছাত্রের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে। এবার আসলে এখন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এসে যাওয়াতে না আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলোর একটু সমস্যা। বাংলার প্রতি একটা আঘাত হচ্ছে, কি বলবেন? আর সেটা তো মানে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরকে আমাদের আরও বেশি করে মানে ওদেরকে আরও ভালো করে পড়াতে হবে, যাতে ওরা ঠিকঠাক মতো বোঝাতেও হবে যে ইংলিশ মিডিয়ামের থেকে আমরা পিছিয়ে নেই, অনেক জায়গাতে আমরাও এগিয়ে আছি। থ্যাংক ইউ। একটা কথা শুধু আমি বলবো যে ছোটোবেলা থেকে মার খেয়ে বড় হয়েছি, আমরা চাই সেই কালচারটা আবার ফিরে আসুক। টিচাররা মারা মানে তাদের নামে মানহানির কেস করা যে বাবা মারা করছেন তাদেরকে বলবো এখন থেকে সামলে যান, কারণ আপনারা মারলে পরবর্তীকালে ছেলেমেয়েরা আপনাদের নামেও কিন্তু বড় হয়ে মানহানির কেস করবে। আমার বাবা মা বলতো আপনারা মেরে হসপিটালে ভর্তি করবেন, তারপর হসপিটালে দেখতে যাব। আমরা এভাবেই বড় হয়েছি, তাই জন্য আজ পর্যন্ত টিচারদের সম্মান করতে শিখেছি। অনেক দুষ্টুমি করেছি, অনেক সময় অনেক ঝামেলা করেছি, তারা আমাদেরকে সামলে নিয়েছেন, আবার ভালোবেসেছেন। কিন্তু যে সমাজ, আপনি বারবার সমাজের কথা বলছিলেন, যে সমাজ আসছে, যে শিক্ষকরা পিঠের মধ্যে একটা চড় মারলে যদি পিঠে একটু দাগ পড়ে, সেখানে স্কুলে গিয়ে বাবা মারা আন্দোলন করছে শিক্ষকদের নামে, বলছে তাদেরকে নাকি মানে আর তাদের নামে কেস করছে যে কেন তাদের সন্তানের গায়ে হাত দিল। সেই বাবা মাদের উদ্দেশ্যে আজকে শিক্ষক দিবসে বলতে চাইছি, শিক্ষকদের জায়গাটা শিক্ষকদের দিন, এতটা অসম্মান করবেন না ছেলেমেয়েদের জন্য, কারণ ছেলেমেয়েরাও কিন্তু সম্মান শিখবে না আপনাদের করার জন্য। কি বলবে? দেখুন, রাজনীতি করার জন্য 360 দিন আছে। একদিন 5ই সেপ্টেম্বর। আমরা ছোট থেকে যাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি, যারা আমাদের প্রত্যেক নিয়ত বকেছেন, শাসন করেছেন, আবার ভালোবেসেছেন, সেই শিক্ষকদের সংবর্ধনা জানাতে পেরে আজকে আমি ভীষণভাবে আপ্লুত। এবং জন্মের পর যে মানুষটা শিক্ষা দিয়েছেন, জন্মের পর যে মানুষটা শিক্ষা দিয়েছেন, যার শিক্ষায় বড় হয়েছি এবং পরবর্তীকালে স্কুল কলেজে টিচারদের কাছে শিক্ষা নিয়েছি, সেই মানুষটা আমার মা। আমি আজকে মাকেও সম্বর্ধনা দিয়েছি, আমি ভীষণভাবে খুশি। মা এবং শিক্ষকদের ঋণ কোনোদিন শোধ করা যায় না, কিন্তু আজকে ছোট্ট প্রয়াস ঋণ শোধ করার নয়,
কিন্তু একদিন তাদের সাথে নিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়ার এই প্রয়াসে জানি না কতটা আমি সার্থকতা লাভ করেছি, কিন্তু আমি চাইবো আগামী দিনে এই প্রয়াস বারবার হোক এবং বারবার আমরা শিক্ষকদের পাশে পাই এবং তাদের সম্মান দিই এবং তাদের আশীর্বাদ আমরা নিয়ে আগামী দিনে পথ চলি। কিন্তু কোথায় যেন সেই মাস্টারমশাইয়ের একটা ডাক, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। কি বলবেন শিক্ষক অভাবে? পরিবেশ পরিস্থিতি যেভাবে চারিদিকে আমরা দেখছি, একটা সাধারণ মানুষের মধ্যে কোনো একটা জায়গা থেকে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে, এই কথা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু সর্বোপরি আমরা সমাজেরই অংশ, এই শিক্ষক শিক্ষিকারা সমাজেরই অংশ। তো সেই জায়গা থেকে একদম আমাদের জীবনে প্রথম তো শিক্ষক আমার নিজের মা, বা প্রত্যেকেরই নিজের মা বাবা, তারপরে শিক্ষক শিক্ষিকা তারা। কিন্তু এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই যে পরিবেশ পরিস্থিতি যা হচ্ছে, রাজ্য রাজনীতি বলুন, কেন্দ্রীয় রাজনীতি বলুন, সব জায়গায় বিচার বিবেচনা করি আজকে পরিবর্তিত আমাদের যা বিজ্ঞান ব্যবস্থা বলুন, যা বলুন, আমাদের কিছু যদি আমরা বিচার বিবেচনা যদি করি, এটা কিন্তু ঘটনা ঘটছে, অস্বীকার করার জায়গা নেই। সব মহল, অকিবহল মহল তারা দেখছে। কিছু এই বিষয়ে আমি নিজে একজন শিক্ষক, সেই বিষয়ে আমি বেশি মন্তব্য করতে পারছি না। এবং তারপরেও বলবো শিক্ষক দিবস সমগ্র শিক্ষক জাতি তাদের শ্রদ্ধা আমরা জানাতে চাই। শিক্ষক ছাড়া কিন্তু সমাজ গড়ে উঠবে না। হতে পারে কিছু সংখ্যক শিক্ষক তারা হয়তো কিছু অন্যায় করেছে, ছোটোখাটো ভুল করেছে, কিন্তু তাই বলে সমগ্র শিক্ষক জাতিকে এইভাবে কলঙ্কিত করবা বা ভাবার দরকার নেই। শিক্ষকরা আছে বলেই কিন্তু এখনও সমাজটা এখনও পর্যন্ত এগিয়ে চলেছে এবং ভবিষ্যতে এগিয়ে চলেছে। থ্যাংক ইউ। ভালো লাগছে যে আমাদের রাজনৈতিক মঞ্চের মানুষ হয়েও তৃণমূল কংগ্রেসকে আমরা যারা সদস্য আজকে সেই সুন্দর আয়োজন করেছে এবং আমরা রাজনীতি মঞ্চ তারপরে রাজনীতি মঞ্চ আজকের এই শুভ দিন আমরা রাজনীতির মানুষরা একটা আয়োজন করতে পেরেছি, এটাই হচ্ছে সবথেকে